এ ব্যক্তির দুটি কানই কেটে নেয় একটি গ্যাং। ঘটনাটি চলতি মাসের 2 তারিখের ডিএমপির পল্লবী জোনের অধীনে। সেদিন রাত 11টার দিকে এই ব্যক্তির ওপর অতর্কিত হামলা চালায় কথিত কানকাটা গ্যাং তার বাসার ঠিক সামনে। তার বন্ধুর সঙ্গে শত্রুতার জেরে তাকেও কুপিয়ে জখম করে গ্যাংটির সদস্যরা। দাসার একটা ছোট ভাই ছিল, ওর লগেই থাকে। ওরাতে এবার একটা আপনার ওই চাইনিজ কুড়াত নিয়ে আমার পা বেঁধতে একটা কোপ দিছে। তাই আমি বাঁচার লেগে দিছি দৌড় মারার পরে পিছিয়ে পোলা পাইনি মাথায় বেঁধতে বাড়ি দিছে, কেউ কান বেঁধতে গিয়ার দিয়া কোপ দিছে। আমার এই যে রোডের মাঝখানে হুয়াইলাই ছিল, হুয়া আমার একবারে সমানভাবে রাইখা আমার কোপ দিব ওরা। তা আমি আল্লাহর রহমতে কোনো প্রকার শক্তি মুক্তি খাড়া করে ঝাড়া মারা দিয়া আমার বাসার মধ্যে ঢুকছি। আমার বাসার মধ্যে ঢুকার পর ওরা বাসার মধ্যে ঢুকে গেছে। পর আমি গেট মেট মানুষ টানুষ জ্বর হয়েছে। ওরা তো 10-12 জন ভাই, সবার দাওয়াটা হতো আমার লাইনে নিয়ে এলাকার কোনো মানুষ ওদের সামনে দাঁড়াইতে পারে না। সে ঘটনার প্রায় আধা ঘন্টা পর অভিযুক্ত কানকাটা গ্যাং আক্রমণ চালায় রমজান আলী রিপনের ওপর। বাউনিয়াবাদ এলাকায় যাত্রী ছাউনির নিচে আড্ডা দিচ্ছিলেন তিনি। আগের একটি ঘটনার জেরে গ্যাংটির নেতা শরীফ ওরফে ডাসার নেতৃত্বে এ আক্রমণ হয়, দাবি এ ভুক্তভোগীর। 20-25 জন পোলাহিন ছিল, ওইগুলো আমার জাবরায় রস। হঠাৎ দেখলাম কি দাসায় পিচ দিয়ে আসছে, আমার মাথার কাছে একটা কোপ দিচ্ছে। কোপ দেওয়ার সাথে সাথে আমি নিচে পড়ে গেছি। নিচে পড়ার পরই দাসায় পরে তুহিন, হানিফ, ওরা 3-4 জন মিলে আমার যেমনে পারছে এমনি কানে একটা কোপ দিছে, মাথার পিছনে 2টা কোপ দিছে, ডান সাইডে একটা কোপ দিছে, বাম সাইডে একটা কোপ দিছে, ঘাড়ে একটা কোপ দিছে। পরে বাম হাতে একটা কোপ দিছে, আর হলো বাম পায়ে উড়তে একটা কোপ দিছে। পুলিশ বলছে বাউনিয়াবাদ এলাকায় গত 2.5 মাসে 3 জনের কান কেটে দিয়েছে কথিত কানকাটা গ্যাং। এছাড়া শরীরের বিভিন্ন অংশেও কুপিয়ে জখম করেছে। এরা কানকাটা গ্রুপ গ্যাং নামে পরিচিত। পূর্বে এরা ভৈরাদী গ্রুপ নামে পরিচিত ছিল। এই গ্যাংয়ের নেতৃত্বে রয়েছে ঢাসা শরীফ এবং হানিফ। বিভিন্ন জায়গা জমি দখলবাজদের পক্ষ হয়ে ভাড়াটিয়া হিসেবে এরা কাজ করে থাকে এবং এদের গ্রুপে 25 থেকে 30 জন লোক রয়েছে। প্রতিপক্ষকে আক্রমণ করার ক্ষেত্রে এরা ছুরি, চাপাতি এগুলো ব্যবহার করে থাকে। এরা মূলত কান কাটার মাধ্যমে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে। চলতি মাসের শুরুর দিকে 2টি ঘটনায় ভুক্তভোগীরা গ্যাংটির নেতাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে ডাসা শরীফ, হানিফ ও ইলিয়াসকে গ্রেপ্তার করে পল্লবী পুলিশ। পুলিশ জানিয়েছে ডাসা শরীফের নামে একটি হত্যা মামলা সহ 7টি মামলা রয়েছে। গ্যাংয়ের আরেক নেতা হানিফের নামেও রয়েছে একাধিক মামলা। গ্যাংটি বাউনিয়াবাদ এলাকা কেন্দ্রিক হলেও তারা এলাকায় থাকেন না। আশেপাশের জেলাগুলো থেকে মাঝে মধ্যে অপরাধের জন্যই আসেন বাউনিয়াবাদ এলাকায়। মূল আসামিরা গ্রেপ্তার হলেও এখন আতঙ্কে কাটছে ভুক্তভোগীদের দিন। কারণ জেল থেকে জামিনে মুক্তি পেলেই রয়েছে আবারও হামলার আশঙ্কা। আমি বাসা থেকে বের হলে আমাকে দেখি টার্গেটে রাখে পোলা পাই। এত বড় একটা ঘটনা আবার হইতে পারে, কারণ গেছে মাত্র 3-4 জন অ্যারেস্ট হয়েছে। এমন বাহিনী আরও না হইলেও মনে হয় শত শত আছে।